وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার খাস বান্দা, যারা আমার মুমিন বান্দা, এরা দুনিয়ার জমিনে অহংকার করে চলে না। আমার মুমিন, আমার খাস বান্দা হলো তারা ভদ্র। يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আমার খাঁটি বান্দা, আমার মুমিন বান্দা, তারা দুনিয়ার জমিনে নম্রভাবে চলাফেরা করে। বাবারা, যারা মুমিন বান্দা, যারা আল্লাহর খাঁটি বান্দা, এরা দুনিয়ার জমিনে কেমনভাবে চলে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাদের ব্যবহার হলো নম্র, তাদের ব্যবহার হলো সুন্দর। কারণ চরিত্র সুন্দর না হলে, ব্যবহার ভালো না হলে কেউ আল্লাহর খাঁটি বান্দা হতে পারে না। কারো ভিতরে যদি অহংকার থাকে, কারো ভিতরে যদি হিংসা থাকে, তাহলে আপনারা কি বলেন? তাহলে সে কি আল্লাহর খাঁটি বান্দা হতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার অন্তরে যদি হিংসা থাকে, তাকাব্বুরি থাকে, অহংকার থাকে, সে কোনোদিন আমার কাছে খাঁটি বান্দা হতে পারবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের এক নাম্বার গুণ হলো তাদের ব্যবহার হলো ভালো, তাদের চরিত্র হলো ভালো, তারা হলো ভদ্র, তারা নম্রতার সহিত দুনিয়ার জমিনে চলাফেরা করে। তাহলে ভালো ব্যবহার, নম্র ব্যবহার, সুন্দর চরিত্র দরকার আছে না নাই? কেউ যদি খারাপ আচরণ করে, কেউ যদি হিংসা করে, কেউ যদি অহংকার করে, তাহলে কোনো সময় সে আল্লাহর খাঁটি বান্দা হতে পারবে না। এটা হলো আল্লাহর মুমিন খাঁটি বান্দাদের এক নাম্বার বৈশিষ্ট্য। কয় নাম্বার বৈশিষ্ট্য? এক নাম্বার বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার মুমিনের দুই নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার খাঁটি বান্দাদের, খাস বান্দাদের দুই নাম্বার বৈশিষ্ট্য হলো তারা রাত্রটা কাটায় তারা এবং সেজদার মাধ্যমে। আমার খাঁটি বান্দাদের দুই নাম্বার গুণ হলো তাহাজ্জুদে নামাজ আদায় করা। আমার খাঁটি বান্দাদের দুই নাম্বার গুণ হলো তারা তাহাজ্জুদে নামাজ পড়ে। দুনিয়ার কোনো মানুষ দেখে না, একমাত্র আমি দেখি। আমাকে রাজি এবং খুশি সন্তুষ্ট করার জন্য আমার বান্দা যায় নামাজ নিয়ে বসে যায়। আমার বান্দা পিছনে গুনার জন্য আমার কাছে ক্ষমা চাই, আমার কাছে মাফ চাই, আমার কাছে কান্নাকাটি করে। দুনিয়া কেউ দেখে না। আমার বান্দা একা একা নিরিবিলি পরিবেশ অবস্থায় গভীর রজনীতে যখন আমার বান্দা আমার ডাক দেয়, আমি আল্লাহ আমার বান্দার প্রতি খুশি হয়ে যায়। খুশি হয়ে আমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দে। বাবার আমার, ভাইয়ের আমার,